আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা এইচএসসি লেভেলের রাইট ফর্ম ভার্ব সলভ করব। অর্থাৎ আমরা পূর্বের ক্লাসে একটি রাইট ফর্ম ভার্ব সলভ করেছিলাম চট্টগ্রাম বোর্ড 2019। আজকে আমরা কুমিল্লা বোর্ড 2019-এ আসা একটা রাইট ফর্ম ভার্ব সলভ করব। এবং আজকের এই ভিডিওতেও গত ভিডিওর মতো তোমাদের যে আমরা শর্টকাট টেকনিক শিখিয়েছিলাম এবং কিভাবে আমরা ইংরেজির অর্থ না জানার পরেও কিভাবে আমরা রাইট ফর্ম ভার্বের সম্পূর্ণ সুন্দরভাবে উত্তর দিতে পারি, সো আজকের ভিডিওতেও আমরা শিখবো ইনশাআল্লাহ। তাহলে খেয়াল করো, আমাদের এ নাম্বার যেটা আছে, সো এ নাম্বারে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই গ্যাপ আছে, তারপর একটা ভার্ব আছে, তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বি নাম্বার, তারপর সি ডি, এগুলো তো আমরা হচ্ছে প্রথমে এই নাম্বার দিয়ে শুরু করছি। সো এই নাম্বারটা একটু খেয়াল করো, এখানে দেখা যাচ্ছে যে প্রথমে একটা গ্যাপ আছে। যদি কোনো সেন্টেন্সের শুরুতে, একটু মাথায় রাখো, যদি কোনো সেন্টেন্সের শুরুতে তোমরা গ্যাপ দেখো তাহলে সেখানে তোমাদেরকে একটা জিরান বসাইতে হবে। কি বসাইতে হবে? জিরান। আর এই জিরান করার নিয়ম হচ্ছে ভার্বের যে এক নাম্বার থাকবে এর সাথে একটা আইএনজি বসাইতে হবে। কি বসাইতে হবে? ভার্বের যে এক নাম্বার থাকবে এর সাথে একটা আইএনজি বসাইতে হবে। তাহলে জিরান করার সিস্টেম হচ্ছে ভার্বের একের সাথে আইএনজি বসাইতে হবে। সো ভার্বের এক কোনটা? এখানে ভার্বের এক হচ্ছে টিচ, আর এই টিচের সাথে যদি আমরা আইএনজি বসাই তাহলে হয়ে যাচ্ছে কি? টিচিং। তাহলে উত্তর কি হবে ভাইয়া? টিচিং। আমি আবারও বলতেছি, কোনো সেন্টেন্সের প্রথমে যদি তুমি গ্যাপ দেখো এবং যদি তোমাকে ভার্ব দিয়ে দেওয়া হয় ব্রেকেটে, তাহলে অবশ্যই তোমাকে কি করতে হবে? ভার্বের একের সাথে আইএনজি বসাতে হবে। যখন আইএনজি বসাবা তখন সেটা কি হয়ে গেল? টিচিং হয়ে গেল। তাহলে টিচিং ইজ এ নোবেল প্রফেশন, অর্থাৎ শিক্ষকতা একটা কি? নোবেল প্রফেশন, মানে মহৎ পেশা। দেন এ টিচার, গ্যাপের শুরুতে দেখো আছে এ টিচার। এ মানে কয়জন ভাই? অবশ্যই একজন। একজন কি ভাই? কম। আর এই কম হইলে কি জানি হয়? ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত করতে হয় যদি ভি1 থাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি টিস, এটা হচ্ছে ভার্বের ভি1। যেহেতু ভি1-এ আসে, এর মানে একটা এস অথবা ইএস যুক্ত করতে হবে। এর মানে কি লিখতে হবে এখানে? টিচেস। এটার সাথে জাস্ট এই এস যোগ করে দিলেই হয়ে গেল। এরপর আমরা যদি সি নাম্বারটা একটু লক্ষ্য করি, সো সি নাম্বারটা একটু যদি ভালো করে খেয়াল করি, দেখো সি এর আগে কিছু ওয়ার্ড আছে, যেমন আমরা দেখতে পাচ্ছি উইথ এ ভিউ টু। সো কিছু কিছু ওয়ার্ড আছে বা ফ্রেজ আছে, যেই ফ্রেজগুলো যদি কোনো গ্যাপের আগে থাকে তাহলে সেখানে আমাদেরকে ভার্বের সাথে আইএনজি বসাতে হয়। যার মধ্যে একটা ফ্রেজ হচ্ছে উইথ এ ভিউ টু, লুকিং ফরওয়ার্ড টু, অ্যাকর্ডিং টু। সো এই ধরনের যে ওয়ার্ডগুলো আছে সেগুলো যদি কোনো সেন্টেন্সে তুমি দেখতে পাও, এর মানে তুমি কি করবা? সেখানে ভার্বের একের সাথে আইএনজি বসাবা। তাহলে এখানে কি হবে ভাই? ভার্বের একের সাথে আইএনজি হবে, তাহলে গিভিং হবে, ঠিক কি না? এরপর আমরা যদি ডি নাম্বারটা দেখি, দেখো গ্যাপ আছে, সো গ্যাপের আগে একটা প্রিপোজিশন আছে। কোনো সেন্টেন্সে যদি প্রিপোজিশন থাকে, কি থাকে? প্রিপোজিশন। প্রিপোজিশন থাকলে কি হবে ভাই? ভার্বের যে এক থাকবে এটার সাথে একটা আইএনজি বসায় দিবা, উত্তরটা রাইট। প্রিপোজিশন যেখানে ভার্বের একের সাথে আইএনজি সেখানে। তাহলে ইন বাই কি ভাই? বাই হচ্ছে একটা প্রিপোজিশন। তাহলে কি হবে উত্তর? এটা হচ্ছে গেটিং হবে। কি হবে? গেটিং। সো গেটিং দিলে উত্তরটা সঠিক হয়ে যাবে। দেন আমরা যদি ই নাম্বারটা একটু সলভ করি, ই নাম্বারটা, সো ই নাম্বারটা দেখো এখানে গ্যাপের আগে যেটা আছে সেটা হচ্ছে ক্যান আছে। ক্যান কি ভাই? ক্যান হচ্ছে একটা মডাল ভার্ব, আমরা পূর্বের ক্লাসেও শিখছিলাম। যদি কোনো সেন্টেন্সে মডাল ভার্ব থাকে এর মানে কি হয়? মডাল ভার্বের পরে ভার্বের এক নাম্বার ফর্ম বসে। তাহলে মডাল ভার্ব থাকলে ভার্বের এক নাম্বার ফর্ম, তাহলে যেটা আছে উত্তর সেটাই হবে, ইনলাইটেনই হবে। যেহেতু মডাল ভার্ব ক্যান, এই জন্য আর কোনো পরিবর্তন হবে না, এই জন্য এখানে ইনলাইটেনই হবে। দেন আমরা দেখতে পাচ্ছি এখানে গ্যাপের শুরুতে দ্য স্টুডেন্টস আছে। স্টুডেন্টস কি ভাই? বেশি, কারণ এখানে অনেক স্টুডেন্টের কথা বলা হয়েছে। যেহেতু বেশি আছে, যদি সাবজেক্টটা বেশি বোঝায় তাহলে ভার্বের এক নাম্বার ফর্ম বসবে। সাবজেক্ট বেশি বোঝালে কি বসবে? ভার্বের এক নাম্বার ফর্ম, অর্থাৎ বেস ফর্ম বসবে। তাহলে কি হচ্ছে ভাই? যেহেতু স্টুডেন্টস আছে তাহলে ভার্বের এক নাম্বার ফর্ম কি? লার্ন। লার্নের এক নাম্বার ফর্ম কি? লার্ন নিজেই। এই জন্য এখানে কি হবে? উত্তর লার্নই হবে, এখানে কোনো পরিবর্তন হবে না। এটা বুঝতে পারছো সবাই? যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে যে ভাই আমি এটা বুঝতে পারতেছি না, বা এটা এই কারণে আমি বুঝতে পারছি না, বা আমি আপনার পড়াটা ভালো করে বুঝতে পারি নাই, যদি আরেকবার রিপিট করেন তাহলে তোমরা কমেন্ট করবা। কমেন্ট করলে কি হবে? আমি বুঝতে পারবো যে কোন অংশটা তোমরা বুঝতে পারো না। আমি পরবর্তীতে তোমাদের কমেন্টের উত্তরে সেইটা বলে দিব, ঠিক আছে? অথবা তোমরা আমাকে কল দিলেও তখন তোমরা কি করতে পারবা? সঠিকভাবে জানতে পারবা। তাহলে খেয়াল করো, আমরা যদি এরপরে হচ্ছে যদি আমরা এফ নাম্বারের পরে জি নাম্বারটা একটু দেখি, দেখো জি নাম্বারও গ্যাপের শুরুতে টিচার্স আছে। টিচার্স মানে কি? কম নাকি বেশি? অবশ্যই বেশি। বেশি থাকলে কি হবে? কোনো পরিবর্তন হবে না, ভার্বের এক নাম্বারই হবে। এই জন্য কি হবে? স্ট্রাকই হবে। বুঝতে পারছো? খুব সহজ না? অবশ্যই সহজ। যদি বুঝে বুঝে পড়া যায় তাহলে অবশ্যই সহজ।
যদি ভয় না করা যায় তাহলে অবশ্যই সহজ। এরপর আমরা একটু খেয়াল করি, এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি এইচ নাম্বার। সো এইচ নাম্বারে যাওয়ার আগে এখানে একটা জিনিস খেয়াল করবা, সেটা হচ্ছে এখানে একটা কানেক্টর আছে, অ্যাজ দ্য, অ্যাজ ইফ, অ্যাজ ইফ, আরেকটা আছে অ্যাজ দ্য, ঠিক আছে? এই দুইটা একই, এটার মানে হচ্ছে যেন। এটার মানে কি ভাই? যেন। অ্যাজ ইফ অথবা অ্যাজ দ্য এর মানে হচ্ছে যেন। সো এটার একটা নিয়ম আছে, সো এই নিয়মটা অবশ্যই জানতে হবে, নাইলে আমরা পারবো না। সেটা হচ্ছে অ্যাজ ইফ আর হচ্ছে অ্যাজ দ্য। এটার নিয়মটা আমি যদি একটু বলি, ধরো এটার আগের অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনিটের হয়, পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট। পূর্বেরটা যদি পাস্ট ইনডিফিনিটে হয়, পরেরটা হবে পাস্ট পারফেক্ট, ঠিক আছে? পাস্ট পারফেক্ট হবে। তাহলে বুঝতে পারছো, আগের অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনিটে হয়, পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট। আগেরটা যদি হয় পাস্ট ইনডিফিনিটে, পরেরটা হবে পাস্ট পারফেক্ট। তাহলে আমরা একটু দেখি যে আসলে এটা কোন টেন্সে আছে। দেখো এখানে দ্য স্টুডেন্টস নাও এ ডে অ্যাক্টস, তাহলে এটা আছে হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, তাহলে পরের অংশটুকু কি হবে? পাস্ট ইনডিফিনিটে হবে, পাস্ট ইনডিফিনিটে। তাহলে এখানে পাস্ট ইনডিফিনিটে হচ্ছে নিউ, এই নোর হচ্ছে 2 নাম্বার ফর্ম, মানে ভি টু হচ্ছে নিউ। তাহলে আমাদেরকে নিউ দিলেই হয়ে যাবে। তাহলে আমরা যদি এখানে নিউ বসাই তাহলে উত্তরটা সঠিক হয়ে গেল। দেন এখানে খেয়াল করো, দে আছে আর আছে, তাই না? তাহলে আমি দেখতে পাচ্ছি একটা সাবজেক্ট আছে, পরে হচ্ছে এটার বলে বিভার্ব আছে। এই হিসাব যদি আমরা করি, সাবজেক্ট আছে, বিভার্ব আছে, এরপরে যেটা হয় সেটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্সে হয়ে যায়, কন্টিনিউয়াস। সো কন্টিনিউয়াস টেন্সে কি বসে? ভার্বের যে এক থাকে এটার সাথে আইএনজি বসে। সো কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ভার্বের একের সাথে আইএনজি বসে, এই জন্য আমরা এখানে আইএনজি বসাই দিতে পারি, এটা রাইট। আবার কোনো সেন্টেন্সে যদি নট দেখো, নট, এই নটের পরে ভি1 বসে, ভি1 দিলেও রাইট। অর্থাৎ তুমি যদি এটা পে দাও এটাও রাইট, তুমি যদি পেইং দাও তাহলেও রাইট। এখন তোমার ইচ্ছা তুমি কোনটা উত্তর দিবা, ঠিক আছে? এরপর আমরা হচ্ছে আরেকটা, সেটা হচ্ছে লিস্ট। এই লিস্ট, এটা যদি কোনো সেন্টেন্সে থাকে, লিস্ট যদি থাকে তাহলে এর পরের উত্তরটা যেভাবে লিখতে হবে, এর পরের উত্তরটা হচ্ছে শুড লিখবা, শুডের পরে ভার্বের 1 নম্বর ফর্ম লিখবা, তাইলেই হয়ে গেল। তাহলে কি লিখতে হবে? শুড ফেইল, ঠিক আছে? সো এই ছিল আমাদের কুমিল্লা বোর্ড 2019-এ আসা একটা প্রশ্ন। সো তুমি যদি সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখে থাকো এবং কোনো অংশ যদি না বুঝে থাকো, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা যে ভাইয়া আমি অংশটা বুঝি নাই, আবার যদি বুঝিয়ে দেন খুব ভালো হইতো, বা এটা কেন হইলো এইভাবে। সো এইভাবে তুমি কোশ্চেন করতেই পারো, ঠিক আছে? এবং তোমার যদি রাইট ফর্ম ভার্ব সহ গ্রামারের যতগুলো আইটেম আছে এইচএসসিতে, সবগুলোতে প্রচুর পরিমাণে সমস্যা থাকে, তাহলে তুমি আমাদের যে লাইভ কোর্স আছে সেখানে ভর্তি হইতে পারো ভাই। তুমি তো অলরেডি দেখলাই যে আসলে কেমন পড়াচ্ছি আমি, বা আমার কাছ থেকে তুমি কতটুকু নিতে পারছো। এটা যদি তোমার মনে হয় যে তুমি আমার কাছ থেকে নিতে পারছো, তাহলে আমাদের কোর্সে তুমি অ্যাড হইতে পারো। অ্যাড হওয়ার জন্য আমি একটা নাম্বার দিচ্ছি, সো এই নাম্বারে যোগাযোগ করবা, যোগাযোগ করে তুমি আমাদের কোর্সে যুক্ত হইতে পারবা। নাম্বারটা হচ্ছে 0181165273। এইটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং আমরা যে কোর্সটা করাবো সেটা কিন্তু অবশ্যই লাইভ কোর্স। সো আমাদের এই লাইভ কোর্সে তুমি ভর্তি হইতে পারো। সো আমাদের নাম্বারটা হচ্ছে 018181165273। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, কল দিতে পারো। কল দিয়ে তুমি কি জন্য ভর্তি হবা, তোমার কি সমস্যা, A to Z বলতে পারো যে ভাই আমি রাইট ফর্ম ভার্ব পারি না, আমি মডিফায়ার পারি না, আমি কানেক্টর পারি না, কিছু বুঝতেছি না, যদি একটু বোঝাই দিতেন খুব ভালো হইতো। তাহলে কোর্সে ভর্তি হয়ে সুন্দর করে বুঝতে পারবা। সো যারা ভর্তি হতে চাও যোগাযোগ করতে পারো। সো ভালো থাকো, সুস্থ থাকো, এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো। আসসালামু আলাইকুম।